আসসালামু আলাইকুম। আপনারা যারা ফ্যান্সি গজ কাপড় কিনতে যাচ্ছেন অ্যান্ড খুব একটু কম প্রাইসে কিনতে চাচ্ছেন, মার্কেট প্রাইসে খুব বেশি হয়ে যাচ্ছে, তারা অবশ্যই নিউ মার্কেট এরিয়াতে এসে পড়বেন। এটা গ্রিন সরণিকা মার্কেটের ঠিক সামনে বসে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ফ্যান্সি গজ কাপড় পাওয়া যাচ্ছে অ্যান্ড খুব সুন্দর চিকেনের গজ কাপড় ছিল। এর উল্টা পাশে কিন্তু ওয়ান পিসের কালেকশনও আছে। এক্স্যাক্টলি গ্রিন সরণিকার সিঁড়ির সামনেই এটা বসা ছিল। এখানে খুবই সুন্দর ওয়ান পিস ছিল। এগুলো কিন্তু অনলাইনে অনেক প্রাইস দিয়ে বিক্রি করে, যেমন 550, 650, এবং আমি 750 করেও দেখেছি। এগুলো আপনি এখানে ওয়ান পিস গুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকা করে। অ্যান্ড পিছে কিন্তু টু পিসেসও আছে, টু পিসেস গুলোও পেয়ে যাবেন 550 করে। অ্যান্ড এগুলা খুবই ভালো যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন, অফিসের জন্য বা ইভেন কলেজ গোয়িং যারা আছেন তারা এটা ট্রাই করতে পারেন। গ্রিন স্বর্ণিকার সামনেই আমি পুরোটা এখন ঘুরে দেখাচ্ছি। এখানে এই ভিডিওর মধ্যে যতগুলো স্টল দেখবেন, যতগুলো প্রোডাক্টস দেখছেন, সবগুলাই গ্রিন স্বর্ণিকা মার্কেটের সামনে। এখানে আপনি গজ কাপড় পেয়ে যাবেন, চাদর পেয়ে যাবেন, বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন, ওয়ান পিস পেয়ে যাবেন, ইভেন রেডিমেড কামিজ বা রাউন্ড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন। তো চলেন দেখে নিই। ভিডিওর মধ্যে আমি খুবই স্লো ভাবে দেখানোর ট্রাই করছি যাতে আপনারা ডিজাইনটা নোটিস করতে পারেন অ্যান্ড স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা আপনাদের প্রয়োজন মতো প্রোডাক্ট কালেক্ট করে বা ট্র্যাক করে যাতে এখানে এসে আপনারা কিনতে পারেন। এখন যদি আসি প্রাইসের কথায়, এখানে যে গজ কাপড়গুলো আছে মেনলি সেম ফ্যান্সি গজ কাপড় যদি আপনারা মার্কেটে কিনতে যান, তাহলে কিন্তু আপনাদের প্রাইস খুব বেশি পড়ে যাবে। যেমন মিনিমাম এগুলা 450 চেয়ে থাকে। আমি যেহেতু মার্কেটে অনেকবার ট্রাই করেছি এগুলো কেনার, বাট প্রচুর প্রাইস। 450 নিচে এগুলো একেবারেই চায় না। 550, 650, ইভেন 750 চেয়ে থাকে। বাট এখানে কিন্তু 250 থেকে শুরু হবে। 200, 250 প্রায়। আপনার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে জিনিসটা ম্যাটার করছে। কতটা ফ্যান্সি আপনি কাপড় চুজ করছেন, এর উপর ডিপেন্ড করে কিন্তু গজের মান দামটা হচ্ছে ওরা নির্ণয় করে থাকে। আপনারা ইউজুয়ালি এখানে মিনিমাম 200 থেকে শুরু হবে, 450-র মধ্যে আপনারা যে কোনো গজ কাপড় কিনতে পারবেন। অ্যান্ড অবশ্যই যেহেতু এটা নিউ মার্কেট এরিয়া স্ট্রিট সাইডে বসেছে, একটা জিনিস আমি সবসময় মেনশন করে থাকি স্ট্রিট শপিং এর ক্ষেত্রে, মাস্ট আপনাদের বার্গেনিং করতে হবে। একটু বার্গেনিং এ যদি একটু পারদর্শী হতে পারেন, প্রাইস আপনারা কমিয়ে নিতে পারবেন। আমি যেমন এখানে বাচ্চাদের ড্রেস দেখালাম, ওখানে কিন্তু এখন শীতের জন্য বাচ্চাদের যে ড্রেসটা দরকার সেটা এখানে ছিল। একদম মার্কেটের এক্সাক্ট সামনে যে কয়েকটা দোকান আছে আমি সেটাই ঘুরে দেখাচ্ছি, এর বাইরে আর আমি যাচ্ছি না। এই এরিয়াতে আসলে যাতে আপনারা এটা কালেক্ট করতে পারেন একদম এক্সাক্ট লোকেশনে, গ্রিন স্বর্ণিকা মার্কেটের সামনে। এখানে চাদর দেখলেন, রাউন্ড ড্রেস ছিল, ইভেন এখানে টাওয়েলেরও একটা স্টল বসে, মামা নিয়ে বসেছে। এখানে আপনি সব ধরনের টাওয়াল পেয়ে যাবেন, বাচ্চাদের টাওয়াল পাবেন, বড়দের টাওয়াল পাবেন। ঠিক এই রাস্তাটার সামনেই হচ্ছে আপনার আরেকটা গজের দোকান আছে। এখানে কিছু গজ কাপড় দেখতে পাচ্ছেন ইউনিক আছে। মোটামুটি আশেপাশে ৫ থেকে ৬ টা গজ কাপড়ের দোকান বসে। সেগুলোর মধ্যে 90% কিন্তু সব সেম ধরনের গজ কাপড় থাকে। তো আপনারা চেষ্টা করবেন সব দোকানে আগে ঘুরে দামটা দেখে একটু দামাদামি করে তারপর নিতে। অ্যান্ড মোটামুটি সবার কালেকশন কিন্তু সেমই থাকে। একটু ১৯-২০ থাকে। কেউ নেটের কাপড়টা বেশি রাখে, কেউ দেখা যাচ্ছে চিকেন কাপড় বেশি রাখে। বাট এখানে কিন্তু সবগুলোই পাতলা কাপড় হয়ে থাকে, যেগুলোর ইনার সহ আপনাকে বানাতে হবে। যদি বানাতে চান ইনার সহ বানাতে হবে। অ্যান্ড আমি একটা জিনিস সাজেস্ট করব, এখান থেকে কিন্তু আপনারা চাইলে শাড়ি বানাতে পারবেন। এখন যেমন খুব ট্রেন্ডি অর্গানজা শাড়ি চলছে, আপনারা চাইলে এখান থেকে অর্গানজার গজ কিনে খুবই কম প্রাইসে শাড়ি মেক করতে পারবেন। তো যাই হোক, ভিডিওর শেষে এসে পড়েছি, পুরোটাই দেখে নিলেন এখানে কি কি আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত অবশ্যই যারা এখান থেকে শপিং করবেন আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। সি ইউ এগেইন।